আমি আবার চাই না যে সে লস করবে, মন খারাপ করে আমি নিতেও চাই না, আমি কোরবানি দিতে আসছি, সে যাতে খুশি থাকে। আবার আমার অ্যাবিলিটির একটা ব্যাপার আছে যে তার যে কেনা দাম বা সেটা আমি দিতে পারতেছি, কিন্তু আমি চাই তাকে আমার অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু ন্যূনতম খুশি করে দিতে চাই। 3.5 লাখ টাকা বলছি, 3 লাখ বলছিলাম, পারতে পারতে সে মন খারাপ করে, এই জন্য আমি আরও পারছি, সে কিন্তু আর দাম কমাইনি। এখন দেখেন আমরা তো সময় নেই, কান্দাকাটি করে ভাই আমার দিও না, তাহলে আমি নিব না। তুমি যদি কান্দাকাটি করে আমার দাও, আমি ওই করে নিব দিলে খুশি হয়, চলো বাসায় গরুটা বাঁধতে দিয়ে আসো। জহির বলো তো ভাই, তুমি আমার তো সময় নেই, যে আবার যে ইউটিউব টুব এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ আমার ছেলে। আলহামদুলিল্লাহ গরু কিন্তু হয়ে গেছে, এখন শুধু বাতি জায়গা বললেই হবে। আচ্ছা যাও, ওই যে 3.95 বলে যাও, ওটা পুরো করে দেন। সমান করবেন 60 জন জান আমরা দিয়েছি ভাই আর আপনি করেন না ভাই, এক প্রান্তিক খামারি 5000 টাকার জন্য কিছু হবে না ভাই। তাহলে খাওয়া পারেন, কি জানেন নাম তোমার ভাই? শামিম। শামিম, তোমার ভিডিও আমরা দেখি কিন্তু। আচ্ছা আচ্ছা তোমার ভিডিও অনুযায়ী আমি চাঁদপুর হয়ে গেছিলাম। আচ্ছা ওই যে উত্তর মতলবে, আচ্ছা ওটা পরে গেছিলাম, যে আবার সামনাসামনি পছন্দ হয় নাই, ব্যাক করে আসছি। আমি অটো আমার সাবস্ক্রাইব করা আছে, দেখি আমরা খুব পছন্দ করি, ওই ছেলেটা খুব পরিশ্রম করে। ভাইজান এটা হলো ফ্ল্যাগ বি জাতের গরু, বুঝছেন? এটা মানুষই বুঝলো না, এই জন্য গাবতলী হাটে আসলাম। কিন্তু ধরে বলছি এটা ফ্ল্যাগ বি, কিন্তু দেখেন এটা মান বুঝলো না, উনি হয়তো বুঝছেন, উনি আমার ছাড়ে নাই, বুঝছেন? লাস্ট আমার হলো এখন চলে গেল, আমার বাবা খুব অসুস্থ, এখানে বসে দেখে 2টা পা ফুলে গেছে, রাই খাচ্ছে এক বাসা, বুঝছেন? কিন্তু আমার মনে করেন এমন অবস্থায় যেন আমার কান্দা ছাড়া কোনো যত কথা বলুন তত সময় নষ্ট হবে। তুমি বলে ভালো যে আমরা আলহামদুলিল্লাহ সাইডে দিয়ে দিছি, সাইডে দিয়ে দিছো, সাইডে দিয়ে দিছো, আরো 5 বাড়াই দিলাম, 60-65। আলহামদুলিল্লাহ যা খুবই ভালো লাগলো। আসলে ক্রেতা ভাই দেখেন, আসলে প্রান্তিক খামারিকে কাঁদিয়ে কিন্তু নিতে চায় না। এই বড় ভাইয়ের মন মানসিকতা সত্যি প্রশংসার যোগ্য, যে উনি কিন্তু 5000 টাকা আবদার করেছে, উনি তারপরে আরো 5000 টাকা, এবং উনি কিন্তু প্রথমেই একটা কথা বলেছে যে আমি সাধ্যের বাইরে যেতে পারবো না, এবং আমি চাই না যারা প্রান্তিক খামার রয়েছে তাদেরকে ঠকিয়ে নিতে। এবং ভাইয়ের কিন্তু বাবা অসুস্থ, যে কারণে কিন্তু ভাইও গরুটি বিক্রি করে যাচ্ছে, যদিও ভাই কিন্তু মনে হচ্ছে না যে কাঙ্ক্ষিত দাম আসলে উনি পেয়েছে। ভাই আপনি কি কাঙ্ক্ষিত দাম পেয়েছেন? এখন আমার ভাগ্যে যেটা আসলো ওইটা হয়েছে, বুঝছেন? আচ্ছা ওর পিছনে আমি আমার সন্তানের সাথে বেশি আদর করে বলছি, বুঝছেন? কিন্তু আজকে কপাল হলো আমার খারাপ, তাছাড়া আজকে এই হাটে আসমকারী অবস্থা হবে। তোমার কি এমন মন খারাপ? না মন খারাপের কিছু নাই, কপালে মন খারাপ। তুমি কত বিক্রি করলে তোমার এটা বলতো? আমার কিন্তু গরু ব্যবসা না, আমরা চাই যে আমি যেমন কোরবানি করবো, তোমার যদি হেল্প হয় আমি আছি তোমার সাথে, যাও। আমি আমার ছেলেদের বলে আসছি, ও দম দিতে যাইতে দিক, আমার তার থেকে বাড়াই দিই। আপনি আমার তো যথেষ্ট দিচ্ছেন, আমি যা চাইছি তার চেয়ে 5 দিচ্ছেন বেশি। তুমি যদি মন খারাপ করে তাহলে আমার মনটা ভালো লাগবে না। তুমি যদি হাসো, তোমার যদি মনে করো যে লস, এটা যদি আমি হিসাব করি আমার এটা না, আমি তো বললাম ফার্স্টে, আমি তো আগেও যা বলছি এখনো বলছি, আমি হয়তো তোমার পুরাটা দিতে পারবো না, আমি কিন্তু এটা কোরবানি দেব। আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, আমরা দিয়ে দিয়েছি, আরো 5 বাড়াই দিলাম, যাও 300। আলহামদুলিল্লাহ 70,000। দর্শক বন্ধুরা, উনি কিন্তু আরো 10,000 টাকা বাড়িয়ে দিলেন 3,60,000 খুশি করার জন্য। আল্লাহ তাআলা ওনার গরু কুরবানিকে কবুল করুক। আলহামদুলিল্লাহ। আর কি করতে পারি বলেন? মামারে দীর্ঘজীবী করুক এই আশা। এখন খুশি তো? ভাই কিন্তু দোয়া করে দিচ্ছে।